হুমায়ুন কবির দাবি করছেন যে তিনি ১০০টা সিটে জিততে পারলে তিনি মুখ্যমন্ত্রী হবেন। মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য হুমায়ুন কবির? দেখুন, মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য কিনা তার থেকে বড় কথা, উনি আগে বিধায়ক, নিজের পার্টির নতুন যে পার্টি খুলেছেন সেই পার্টির নাম প্রতীক মানুষকে চিনিয়ে নিজে একটা বিধায়ক হতে পারেন কিনা আগে সেটা দেখতে হবে। ১০০টা যেটা তো পরের কথা। বিজেপি এত বছর ধরে পলিটিক্স করে যাচ্ছে, তারপরেও ৭৭, ১০০টা সিট, ৩টে সিট তারা পেতে পারেনি। মমতা ব্যানার্জি ১৩ বছর লড়াই করেছেন এবং সেই লড়াই করার পরে তিনি মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। আর সেখানে এই হুমায়ুন কবির মনে হয় স্যার নেম, তিনি একটা রাম মন্দিরের মতো রাম মন্দির এবং ওই বাবরি মসজিদের ঝামেলাকে উস্কে দিয়ে আবার একটা বাবরি মসজিদ বানাচ্ছেন, যেখানে একটাও উনি ইট পাততে পারেননি। বানায়নি, শিলান্যাস হয়েছে। শিলান্যাস হয়েছে, সেটাও ডিজিটালি, যে ডিজিটাল হয়েছে করেছেন, কিন্তু উনি করে এখনই উনি মুখ্যমন্ত্রী হবেন আশা করছেন। গাছে কাঁঠাল গোপে তেল এরকম একটা ব্যাপার। উনি ১০০টা সিট পাওয়ার জন্যে ওনাকে যে বুথ লেভেল সংগঠন করতে হয়, কীভাবে ১০০টা সিট জিততে গেলে কী পলিটিক্স করতে হয়, সেটা ওনার শুভেন্দু অধিকারীর থেকে আগে জিজ্ঞেস করে আসা উচিত। শুভেন্দু অধিকারী এখনও অবধি ১০০টা পেতে পারছে না। শুভেন্দু অধিকারী ৭৭টা আটকে গেছে। বাম কংগ্রেস এতদিনের পার্টি, এত সংগঠন, প্রতীক সবাই চেনে, নেতা মন্ত্রী আছে, বুথ লেভেল কর্মচারী আছে, তারা গিয়ে একটা ভোট পাচ্ছে না, তারা হয়ে যাচ্ছে শূন্য। আর উনি নিজেকে ভাবছেন যে ১০০টা পাবেন এবং ঠিক করে গুছিয়ে কথা বলতে পারেন না, উনি হবেন হচ্ছে মুখ্যমন্ত্রী। হঠাৎ করে আশায় বুক বাঁধছেন? ওনার ভিত্তি, উনি কিছু টাকা পেয়েছেন এবং উনি এমনই একজন লোক যাকে রোজই সকালে কেউ না কেউ বোকা বানিয়ে যায়। ওনাকে কেউ বোকা বানিয়ে দিল যে আমি সৌদি আরব থেকে আসা আমিন, আমি সৌদি আরব মক্কা থেকে আসা ইমাম। কেউ বা ওনাকে বোকা বানিয়ে দিচ্ছে যে হায়দ্রাবাদ থেকে আনা সিকিউরিটি গার্ড, সেখানে দেখা গেল সেটা কলকাতা থেকে আনা সিকিউরিটি গার্ড, তাকেই হায়দ্রাবাদের সিকিউরিটি গার্ড বলে চালিয়ে দেওয়া হচ্ছে। পুরোপুরি উনি নিজেই বুঝতে পারেন না কে ওনাকে বোকা বানাচ্ছেন, কোনটা হায়দ্রাবাদের সিকিউরিটি গার্ড, কোনটা কোথাকার মেদিনীপুরের ইমাম চলে গিয়ে ওনাকে হয়ে যাচ্ছে সৌদি আরব থেকে আনা ইমাম। তো ওনার নিজের একটা বেসিক ধারণা নেই, তো উনি একটা খেয়ালি পোলাও পাকাচ্ছে। 2026-এর বিধানসভা ইলেকশনে ওনার কোনো ভূমিকা থাকবে না। উনি 1%ও ভোট পাবেন না। আমি লিখে দিতে পারি হলফনামা দিয়ে যে উনি পশ্চিমবাংলায় টোটাল যা ভোট পড়বে তার 1% ভোটও হুমায়ুন কবির পাবে না। সেটা মুসলিম ভোট বলুন, হিন্দু ভোট বলুন, সেকুলার ভোট বলুন, ওভারঅল টোটাল ভোটে 1% ভোটও উনি পাবেন না।